আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই বাংলায় শুরু হতে চলেছে হাই ভোল্টেজ ভোট যুদ্ধ। একে অপরকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক থেকে বিরোধী, সব শিবিরেই এই মুহূর্তে কোমর বেঁধে নেমেছে ময়দানে। ঠিক এই আবহে এক বিস্ফোরক নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল ভারতের অন্যতম প্রাচীন দল অখিল ভারত হিন্দু মহাসভা। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে কেবল ইস্তেহার প্রকাশই নয়, বরং রাজ্যের মোট 9টি আসনের প্রার্থীর নামও ঘোষণা করেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, যিনি নিজেই লড়ছেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে। নাগরিকত্ব ইস্যুতে অনুপ্রবেশকারীদের কড়া বার্তা দেওয়া থেকে শুরু করে ভারতীয় মুদ্রায় নেতাজির ছবি আনা কিংবা গোহত্যা বন্ধের দাবি, হিন্দু মহাসভার এই ইস্তেহারে রয়েছে একাধিক বিতর্কিত ও চর্চিত পয়েন্ট। চলুন দেখে নেওয়া যাক ঠিক কি বললেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। আমরা আপনাদের সামনে প্রকাশ করছি, সংক্ষিপ্তভাবে বলেও দিচ্ছি যে আমাদের নির্বাচনী এজেন্ডা কি। আমাদের স্পষ্ট কথা, আপনারা যদি যাবেন দেখবেন স্টেট ইলেকশন কমিশনের পক্ষ থেকে অখিল ভারত হিন্দু মহাসভা নিজস্ব সিম্বলে দাঁড়াচ্ছে, এবং কোন সিম্বল সেটা আমার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে অ্যাজ এ স্টেট প্রেসিডেন্ট আমরা সিম্বল পেয়েছি। সেই সিম্বল এবং ইলেকশন কমিশনের শুভেচ্ছা পত্র আপনাদের সামনে তুলে ধরছি, এবং আপনারা হোয়াটসঅ্যাপ করলে এর সফট কপি বা ছবি তোলা কপি যেটা অরিজিনাল আমরা আপনাদেরকে হাতে তুলে দেব। ফলে আপনারা নিশ্চিন্ত থাকুন, কর্পোরেশন ইলেকশনে হিন্দু মহাসভা নিজের সিম্বলে এবং পঞ্চায়েত ইলেকশনে হিন্দু মহাসভা নিজের সিম্বলে নির্বাচনে অংশগ্রহণ করবে, আপনারা নিশ্চিন্ত থাকুন। এবার হচ্ছে সেন্ট্রালের কথা। যদি আপনারা ন্যাশনাল ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যান, দেখবেন ওখানে বড় করে প্রথমেই লেখা আছে যে অখিল ভারত হিন্দু মহাসভা তার ন্যাশনাল কমিটি 4-5 জন ন্যাশনাল প্রেসিডেন্ট দাবি করছে, কাউকে স্বীকৃতি দেওয়া হয়নি। ন্যাশনালে কেউ যদি এসে বলে আমি ন্যাশনালের প্রমুখ মাতব্বর, ফার্স্টেই বলতে হবে যে আপনি আগে গিয়ে ন্যাশনাল ইলেকশন কমিশনের স্বীকৃতি পত্রটা নিয়ে আসুন, ওয়েবসাইটে আপনাকে মেনে নেওয়া হোক, আমরা মেনে নেব। ফলে আমরা কোনো অপাঙ্গের ব্যক্তির ব্যাপারে আলোচনায় যাচ্ছি না, আমরা চলে আসছি আমাদের নির্বাচনী ইস্তেহার কি আছে সেই বিষয়ে। আমরা ইস্তেহার প্রকাশ করছি, আমাদের নির্বাচনী ইস্তেহার। আপনারা যদি চান তার সফট কপিও আমরা একটা হোয়াটসঅ্যাপ করবেন, আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব। আর আমার ডান দিকে রয়েছে আরেকটি, দেখুন সেখানে আমাদের এখনো পর্যন্ত সাংগঠনিক সাফল্য আমরা সেখানে তুলে ধরেছি, সেটাও আপনাদের সামনে ইন ব্রিফ আমি বলছি, বিস্তারিত বলবো না। তারপরে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। প্রথমে বলি, এসআইআর নিয়ে অনেক কথা হয়েছে। আমাদের এসআইআর বিষয়ে অবস্থান অত্যন্ত স্পষ্ট। একজন যারা যোগ্য নাগরিক ভারতবাসী তাদের নাম বাদ যেন না পড়ে, বাদ দেওয়া যাবে না, কারণ তার সাথে গণতান্ত্রিক অধিকার ভারতবর্ষের পায়ের মাটি কারোর কোন সরকারের কোন প্রতিষ্ঠানের কেড়ে নেওয়ার ক্ষমতা নেই। আর একজনও বিদেশি থাকবে বিদেশে, জন্মগ্রহণে গন্ডায় গন্ডায়। আমি কাউকে অপমান করতে এখানে আসিনি, কিন্তু জন্মের ক্ষেত্রে আপনি কেন বাংলাদেশ থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, কারণ জনসংখ্যা বেশি। কি মনে করছে যে ওখানে একটা ধর্মীয় বিহার উন্মাদনা, আপনাদের মধ্যে মুসলমান থাকতে পারে অনেকে, আমরা বিশ্বাস করি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, সেটা দেখে বোঝা যায় না সে হিন্দু না মুসলমান, সে খ্রিস্টান না, সে হিন্দু মহাসভাকে ভোট দেবে না তৃণমূলকে না বিজেপিকে, বোঝা যায় না, সবাই মানবে। কিন্তু সেটা সবাইকে বুঝতে হবে। তুমি যদি বলো যে আমার আল্লাহ, আমার গড, আমার ভগবান সঠিক, বাকি সবাই বেঠিক, সেই মানসিকতাকে মুবারক কিন্তু ভারতবর্ষের মাটিতে চলবে না, আমরা ভাগ ভাগ দিয়ে এখান থেকে দাঁড়িয়ে দেবো। তাই এই মাটিটা হিন্দুদের মাটি, সনাতনীদের মাটি। পরিষ্কার ভাবে বলছি, তুমি তোমার বাবাকে বলতে পারো আমার বাবা সব থেকে ভালো, কিন্তু তুমি যদি বলো যে আমার বাবা একমাত্র ভালো, বাকি সবার বাবা নালায়ক নপুংসক, তাহলে চর চাপতে থাকতে চটি জুতো খেতে হবে এবং তার জন্য প্রস্তুত হবে। যদি ভারতে থাকতে হয় তাহলে তোমার আল্লাহ, তোমার গড তোমার কাছে যেমন, আমাদের ঈশ্বর আমাদের কাছে তেমন, অবশ্যই আমাদের বেশি শ্রদ্ধা করতে হবে। তার কারণ আমরা সনাতনী জাতীয়তাবাদী, রাই তো সারা পৃথিবীর সর্বধর্ম সম্প্রদায় সবাইকে আমরা এই মাটিতে থাকার জন্য স্থান দিয়েছি, আমাদের মাটি। আমাদের ইস্তেহার প্রথম এসআইআর। এসআইআর এর বিষয় হচ্ছে, আমরা পরিষ্কার ভাবে জানাচ্ছি হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, অর্থাৎ যারা যারা সংখ্যালঘু বিভিন্ন বিদেশে, তারা ভারতবর্ষের মাটিতে অলয়েস স্বাগত। তাদেরকে অবশ্যই ভারতবাসী
এছাড়া হোক না হোক, এনআরসি হোক না হোক, তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে এবং নিঃশর্ত ভোটাধিকার দিতে হবে। তাহলে কি দাঁড়ালো? হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, তারা বিশ্বের যে কোনো প্রান্তে জন্মান, তাদেরকে ভারতের নাগরিকত্ব দিতে হবে, কারণ তাদের দেশভাবে তৈরি হয়েছে। খ্রিস্টান এবং মুসলমানদের ক্ষেত্রে আমাদের অবস্থান, খ্রিস্টান এবং মুসলমানরা যারা এই মাটিতে বংশ পরম্পরায় আছেন, তাদেরকে আমরা হৃদয় রাখি, কারণ তারা আমাদের এই মাটির সন্তান। কিন্তু তাদেরকেও মানতে হবে বসুধৈব কুটুম্বকম। যদি মানেন, ভারতবর্ষের মাটি থাকবেন। কিন্তু যারা এখানে লাভ জিহাদ বা নিজের ডেমোগ্রাফি চেঞ্জ করে দেবো, নিজের ধর্মীয় উন্মাদনা ক্রিয়েট করবো, যাদের মানসিকতা মোবাইলের ভারতবর্ষের সরকার যেই থাকুক, সরকার বলি আমরা হিন্দুরা সনাতনীরা বলি, কারণ বলেছিল যে 30%, 25% আমরা ঠিক করে কান খুলেছিল, এরকম 25% বাংলায় তাই রয়েছে 25 না 30% কান খুলে শুনে রাখো। 70% আমরা ঠিক করবো, কারা সরকার করবে। সরকারের হিন্দু মহাসভাকে ভূমিকা থাকবে, সরকার বিজেপি করবে না, তৃণমূল করবে, হিন্দুরা ঠিক করবে। কোনো হরিদাসপাল ঠিক করবে না, হিন্দুরা নাকি হিন্দুরা ঠিক করবে। নবান্ন শুনতে পাচ্ছেন কিনা জানি না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কান খুলে শুনুন। নরেন্দ্র মোদীজি আপনি দিল্লিতে আছেন কিনা, আজকে কোথায় আছেন জানি না, আপনারা শুনুন মন দিয়ে আমাদের কথা। আমরা সনাতনীরা ঠিক করবে, বাংলা এবং ভারতের কারো সরকার করবে। আপনাদের তো সদস্য হিন্দু হবে না, আমাদের কথা আপনাদেরকে শুনতে হবে। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রত্যেকে হিন্দু মহাসভা প্রত্যেককে শুনতে হবে। আমাদের দ্বিতীয় বক্তব্য, রিজার্ভেশন ফর অল। কেউ বলে না, কেউ বলবে না। দেখুন, এসসি, এসটি, ওবিসি আপনারা সবাই অনেকেই থাকতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। অনেকেই হয়তো প্রান্তিক উপজাতির সদস্য, আপনারা রিজার্ভেশনের সুবিধা পাচ্ছেন, পান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জেনারেল কাস্ট বানের দ্বারা বেশি আসেনি। একসময় সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল সিচুয়েশন, স্ট্রাকচার, ডেমোগ্রাফি একরকম ছিল, আজকে অন্যরকম। একজন ব্রাহ্মণ ঘরের সন্তান, সে চাকরি পাচ্ছে না, সে তার দুটো পয়সা নেই, সে আজকে পুজো প্রায় বন্ধ হয়ে গেছে, ঘরে ঘরে পুজো দেখতে পায় না, টিউশন করিয়ে পায়। আর একজন এসসি, এসটি, ওবিসির কার্ড নিয়ে রাজনৈতিক দলে প্রতিদিন করে থাকা চেষ্টা। আপনারা দুঃখটা কোথায় জানেন? এসসি, এসটি, ওবিসি কার্ড থাকা সত্ত্বেও সুযোগ সুবিধা পাওয়া যায় না। আমার পাশে রয়েছে একজন প্রতিনিধি, আমি তো নাম বলি। কিন্তু রাজনৈতিক ট্যাগ লাইন যদি থাকে, সুবিধা যদি থাকে, তাহলে এসসি, এসটি, ওবিসির সুবিধা অনেক ক্ষেত্রে পাওয়া যায়। এই নিয়ম কঠোর হওয়া দরকার। জেনারেল কাস্ট গ্রামের দলে বেশি আছে। আমাদের 3 নম্বর, ফুড ফর হিউম্যানিটি আমাদের কনসেপ্ট। দেখুন, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, হালাল হারাম এই সমস্ত আমরা শুনবো না। আজকে আপনাদের প্রত্যেককে বলছি, দোকানে যান, গিয়ে বলুন, যদি না বুঝতে পারে যে আপনি হিন্দু না মুসলমান, খাবার দিচ্ছে, জিনিস দিচ্ছে, আসতে পেরে জিজ্ঞেস করুন তোমার হালাল সার্টিফিকেট আছে, সাথে সাইডে রেখে বলবেন হ্যাঁ স্যার আছে, হ্যাঁ ম্যাডাম আছে। এটাকে হালালের জায়গা রেখে হালাল করতে আসতে এখানে, হালাল করতে গেলে নিজের দেশে গিয়ে, বাচ্চার দেশে গিয়ে করবে। হালাল হারাম বন্ধ হওয়া উচিত। কেন হালাল সার্টিফিকেট এই দোকানদারদের, কেন দোকানিরা কিনছে এত টাকা দিয়ে? আর জানেন, খবর বলছে এই হালাল সার্টিফিকেটের একটা বৃহত্তর অংশ সাম্প্রদায়িক কাজে ব্যবহৃত হচ্ছে, মুসলিম মৌলবাদকে ফান্ডিং এর কাজে ব্যবহৃত হচ্ছে। আমরা ভারতীয় আমাদের রক্তের টাকা কেন দিতে যাবো সাম্প্রদায়িক মৌলবাদী সংগঠনকে? হালাল সার্টিফিকেট যদি করতে হয়, তাহলে সাত্বিক সার্টিফিকেট করতে হবে। তাহলে ওটাই শুরু হোক, হিন্দু দোকান থেকে কিনবে খাওয়ার জিনিস, মুসলমানের দোকান থেকে কিনবে। এই দিন তো আমরা দেখতে চাই না। আজকে সরকার কোথায় যে একটা অর্থনৈতিক বিনাশ শুরু হয়ে গেছে, কেন হবে ভারতবর্ষের মাটিতে? আপনারা জিজ্ঞেস করুন দোকানে গিয়ে, যদি দেখেন হালাল ইত্যাদির ব্যাপারে কথা বলছে, সেই দোকান থেকে জিনিস কিনবেন না। সাত্বিক সার্টিফিকেট নিয়ে আসুন, সাত্বিক সার্টিফিকেট দেওয়া লাগবে, আমরা সেই দোকান থেকে জিনিস কিনবো। আমরা হিন্দুরা ঠিক করবো না কারো দোকান থেকে জিনিস আমরা কিনবো, তার দোকান থেকে কিনবো না। আমরা ঠিক করবো, সরকার আমরা তৈরি করি, সরকারের কোনো কথা আমরা মানি না। আমরা ঠিক করি সরকার কারা চালাবে, সরকার আমাদের জনমত দিয়ে তৈরি হয়। আমরা ঠিক করি সরকার কারা করবে। সরকার যদি আজকে আমাদের কথা শুনে, আমাদের হিন্দুদের সেন্টিমেন্ট ধ্যানে যেতেই হোক, কেন্দ্র সেটা কিছু যায় আসে না। যদি মানে থাকতে পারবো, নাহলে থাকবে না, তাদের উন্নতি আসবে। ফলে ফুড ফর হিউম্যানিটি আমরা পরিষ্কার করে বলেছি, খাবারের সাথে জিনিসপত্র বিক্রয়ের সাথে ধর্ম, মৌলবাদকে, জিহাদকে মেশানো যাবে না। যদি ফুড ফর হিউম্যানিটি মানতে হয়, তাহলে এখানে আমরা কোনো ধর্মকে অগ্রাধিকার দেবো না। যদি না হয়, তাহলে হালাল সার্টিফিকেট যদি কেউ রাখে, সাত্বিক সার্টিফিকেট আমরা লঞ্চ করছি, আমরা ইংরেজি অসুবিধা করছি।
সার্টিফিকেট যারা রাখবে সেই দোকান থেকে জিনিস কিনবেন, হালাল যারা থাকবে কিনবেন না সেখান থেকে জিনিস। আজকে গো সংরক্ষণ আমাদের দাবি দীর্ঘদিন ধরে। ইন্দিরা গান্ধীকে অনেকে রেসপেক্ট করেন, কিন্তু উনি কথা দিয়েছিলেন, মহিলাই বলছি, স্বামী করপত্রের কথা আপনারা অনেকেই জানেন, আপনারা শিক্ষিত মানুষ যারা জার্নালিস্ট। গুলি করে নৃশংসভাবে খুন করা হয়েছিল, ইন্দিরা গান্ধী করিয়েছিল, কিন্তু তার আগে কথা দিয়েছিল প্রধানমন্ত্রী হওয়ার আগে যে আমি প্রধানমন্ত্রী হলে গোহত্যা বন্ধ করে দেবো, করেনি বলা। এবং এটা আমাদের কাছে লজ্জা। আজকে গোহত্যা বন্ধ করার কথা কেন্দ্র সরকারও বলছে, সেটা লজ্জাজনক। কারণ কেন্দ্র হাতে রয়েছে, কেন্দ্রকে অবশ্যই গো সম্পর্কে জাতীয় প্রাণী ঘোষণা করে গোহত্যা বন্ধ করতে হবে, পরিষ্কার কথা। আমরা এখানে কোনো না শুনবো না গো হত্যা। কারণ বাংলাদেশ বা পাকিস্তানে আপনি সুমনের মানুষের সুমনের বিরিয়ানি বিক্রি করতে পারবেন। আজকে কেন্দ্র সরকারকে, বিজেপি সরকারকে জবাব দিতে হবে কেন এখনো পর্যন্ত বন্ধ করা হয়নি। আরেকটা কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদের, আমাদের স্মৃতি শক্তি খুব দুর্বল। মাননীয় শুনতে পাচ্ছেন কিনা জানি না, প্র্যাকটিস কাণ্ডে কি বলেছিলেন আজকে প্র্যাকটিসে শুনুন। আপনারা আমরা মাছ ভাত খাই, মাংস ভাত খাই, চিকেন খাই, মটন খাই, সব ঠিক আছে। কিসের অনুষ্ঠান ছিল? ওটা কি বিজেপির অনুষ্ঠান ছিল? তারা আমরা হিন্দু মহাসভার সদস্যরা কেন নিয়েছিলাম, আরো সংখ্যক প্রোগ্রাম কেন দিয়েছিল? সেদিনটা ছিল গীতা পাঠের অনুষ্ঠান। গীতা পাঠের অনুষ্ঠানে একজন মুসলমান কেন চিকেন প্যাটিসকে আমাদের হিন্দু ভাইকে খাওয়ানো হয়েছে? এটা বলে সেটা ভোট প্যাটিস ইচ্ছে করে করা সম্ভব, ইচ্ছে করে করা হয়েছে। আজকে অরণ্যবাদের দিন আমরা যদি সেখানে গিয়ে সুরের প্যাটিস বিতরণ করবো, আর তাকে মাননীয় আজকে আপনি মন্দির করছেন, মসজিদ করছেন, নদীবাবু মন্দিরের কথা বলেন, কান করেছিল এখন দিয়ে মনে করে দেবেন। হিন্দুদের সেন্টিমেন্ট নিয়ে যদি ছেলে খেলা করেন, আগামী দিনে আমাদের সনাতনী হিন্দুরা আপনাদের ভাগ্য নিয়ে ছেলে খেলা করবে। নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে হিন্দু মহাসভার এই ইস্তেহার কতটা প্রভাব ফেলবে জনমনে? একদিকে টালিগঞ্জ কেন্দ্র থেকে চন্দ্রচূড় গোস্বামীর লড়াই, আর অন্যদিকে এই এক গুচ্ছ দাবি। শেষ পর্যন্ত ভোটাররা কোনটা বেছে নেবেন সেটাই দেখার। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।